এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, চা বাগানে আটকে পড়ল হাতির দল। মেটেলি ব্লকের আইভিল চা বাগানে আটকে পড়ে হাতির দলটি। এলাকার মানুষজন ভিড় জমান হাতি দেখতে। উৎসুক মানুষজন ভিড় জমান। চা বাগানে আটকে পড়ল হাতির দল। হাতি দেখতে ভিড় জমান এলাকার মানুষজন। মেটেলি ব্লকের আইভিল চা বাগানে হাতির দলটি আটকে পড়ে। চা বাগানে আটকে পড়ল হাতির দল। এলাকার মানুষজন হাতি দেখতে ভিড় জমান সেখানে। মেটেলি ব্লকের আইভিল চা বাগানে হাতিগুলি আটকে পড়ে বলে জানা যাচ্ছে। যে ছবি আমরা দেখাচ্ছি আপনাদেরকে এই মুহূর্তে, চা বাগানে ঢুকে পড়ে হাতির দলটি এবং আটকে পড়ে তারা। কৌস্তব ভৌমিক রয়েছেন। কৌস্তব, এই হাতির দলটিকে শেষমেশ কি জঙ্গলে পাঠানো হয়েছে? কোথায় কি জানা যাচ্ছে এই মুহূর্তে? কি অবস্থান হাতিদের? কোথায় অবস্থান করছে একদমই তারা? তাই। যেটা দেখো যে হাতির দল যেটি ঢুকে পড়েছিল একদম আইভিল চা বাগানে, সেই দলটিকে কিন্তু বন দপ্তরের যে খুনিয়া স্কোয়াড, সেই খুনিয়া স্কোয়াড সেই মূর্তি নদী পার করে হাতির দলটিকে ফের একবার চাপড়ামারির জঙ্গলে ফেরত পাঠিয়েছে। যেটা হয়েছে আজ সকালে সাকাম জঙ্গল থেকে যখন চাপড়ামারির জঙ্গলে যাচ্ছিল সেই হাতির দল, তখন কিন্তু আইভিল চা বাগানে এসে সেই দলটি আটকে পড়ে এবং বেশ কিছুক্ষণ ওই বাগানের বিভিন্ন সেকশনে ঘুরতে থাকে। তবে যে বিষয়টি নজরে আসে, স্থানীয়দের এবং বন দপ্তরের খবর দেওয়া হয় এবং সকাল থেকে শুরু করে দুপুর পর্যন্ত দলটির উপর নজর রাখা হয়েছিল এবং শেষমেশ একদম আইভিল বাগান থেকে দলটিকে জঙ্গলের দিকে তারা ফেরত পাঠানোর চেষ্টা চালানো হয় এবং সেটি প্রথমে ইংডং বাগানে ঢুকে পড়ে এবং সেখান থেকে যে মূর্তি যে রাজ্য সড়ক রয়েছে সেই রাজ্য সড়ক পার করিয়ে সেটিকে ফের একবার জঙ্গলে ফেরত পাঠানো সম্ভব হয়েছে। এটা কিন্তু হাতিদের চলাচলে একটা দীর্ঘদিনের রাস্তা, এক জঙ্গল থেকে আরেক জঙ্গলে যাওয়ার। তো মাঝে মধ্যে কিন্তু এখানে হাতি চলে আসে এবং কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে সূর্যের আলো ফুটে যাওয়াতে কিন্তু হাতির দল সেখানে দাঁড়িয়ে পড়ে। তবে এদিকে কোনো রকম ক্ষয়ক্ষতি হয়নি। বনকর্মী এবং পুলিশ কর্মীদের তৎপরতায় হাতির দলটা কিন্তু ফের একবার জঙ্গলে ফেরত গেছে। ঋষিকেশ। ধন্যবাদ কৌস্তব। কথা বলছিলাম প্রতিনিধি কৌস্তব ভৌমিকের সঙ্গে। মেটেলি ব্লকের আইভিল চা বাগানে হাতির দলটি আটকে পড়ে, কিন্তু বন দপ্তরের উদ্যোগে হাতির দলটিকে চাপড়ামারির জঙ্গলে পাঠিয়ে দেওয়া সম্ভব হয়েছে। যদিও কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলেই জানা যাচ্ছে। মূর্তি নদী পেরিয়ে চাপড়ামারির জঙ্গলে হাতির দলটিকে পাঠিয়ে দেওয়া সম্ভব হয়েছে ইতিমধ্যেই। তবে আইভিল চা বাগানে আটকে পড়ার সময় হাতির দলকে দেখতে ভিড় জমান এলাকার মানুষজন। চা বাগানে আটকে পড়ে হাতির দলটি, যদিও বন দপ্তরের উদ্যোগে মূর্তি নদী পেরিয়ে চাপড়ামারি জঙ্গলে হাতির দলটিকে পাঠিয়ে দেওয়া সম্ভব হয়েছে।